বিকেলের সোনালি রোদ মিলিয়ে যাচ্ছে। মাগরিবের আজানের তখনও কিছুটা বাকি। 5 বছরের আব্দুল্লাহ স্কুল মাঠ থেকে খেলে ধপাস করে এসে সোফায় বসে পড়ল। তার চেহারা রাগে লাল হয়ে আছে। সে এসেই পানির গ্লাসটা জোরে টেবিলের উপর রাখল। ঘরের এক কোণে জায়নামাজে বসে কোরআন তিলাওয়াত শেষ করছিল আব্দুল্লার বড় বোন তাসফিয়া। তার বয়স 8। ভাইয়ের এমন আচরণ দেখে সে কোরআন শরীফটি সযত্নে রেখে আব্দুল্লার পাশে এসে বসল। তাসফিয়া শান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, তোমাকে খুব রাগান্বিত মনে হচ্ছে, কি হয়েছে ভাইয়া? আব্দুল্লাহ রাগী গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি আর রাহাতদের সাথে খেলব না। ও খেলায় চিটিং করেছে। আমি রাগের মাথায় ওকে একটা ধাক্কা দিয়ে এসেছি আর কিছু বাজে কথা শুনিয়ে দিয়ে এসেছি। ও বুঝুক মজা। তাসফিয়া মৃদু হাসল। সে আব্দুল্লার মাথায় হাত বুলিয়ে বলল, ভাইয়া, তুমি কি এখন একটু পানি খাবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হল শয়তানের পক্ষ থেকে আগুনের মতো, আর পানি সেই আগুন নিভিয়ে দেয়। আব্দুল্লাহ পানি খেল। কিছুটা শান্ত হওয়ার পর তাসফিয়া বলল, দেখো আব্দুল্লাহ, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করা দোষের নয়, কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের আচরণের একটা সৌন্দর্য থাকতে হয়। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কিন্তু আপু, ও তো ভুল করেছে, আমি কেন চুপ থাকব? তাসফিয়া বলল, চুপ থাকতে বলছি না, কিন্তু তুমি যে রাগের মাথায় তাকে বাজে কথা বললে, এতে কি তুমি জিতে গেলে? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত পালোয়ান বা বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর তো সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সাহি বুখারি। আব্দুল্লাহ মাথা নিচু করে ভাবছিল। তাসফিয়া আবার বলতে শুরু করল, ভাইয়া, তুমি কি জানো কিয়ামতের দিন মিজানের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে ভারী হবে? আব্দুল্লাহ মাথা নাড়িয়ে বলল, না আপু, নামাজ বা রোজা? তাসফিয়া বলল, নামাজ রোজা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু হবে না। তিরমিজি। তুমি যখন কারো সাথে খারাপ ব্যবহার করো, তখন তোমার নেক আমলগুলো হালকা হয়ে যায়, আর তুমি যদি রাগের সময়ও ভদ্রভাবে কথা বলো, সেটাই তোমার উত্তম চরিত্র। আব্দুল্লার মনটা নরম হয়ে গেল। সে বলল, আপু, আমি তো রাগের মাথায় তাকে খুব খারাপ কথা বলে ফেলেছি, এখন আল্লাহ কি আমার উপর রাগ করবেন? তাসফিয়া হেসে বলল, আল্লাহ পরম দয়ালু, তুমি যদি তোমার ভুলের জন্য অনুতপ্ত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করবেন। আর হ্যাঁ, যার সাথে খারাপ ব্যবহার করেছ, কাল স্কুলে গিয়ে তার কাছে সরি বলে নিও। দেখবে, এতে তোমার সম্মান কমবে না, বরং বাড়বে। আব্দুল্লার মুখে এবার হাসি ফুটল। সে বলল, ধন্যবাদ আপু, আমি কালই রাহাতের কাছে সরি বলবো, আর এখন থেকে রাগ হলে আগে কোনো কথা বলবো না, চুপ থাকার চেষ্টা করব। ঠিক তখনই মাগরিবের আজান ভেসে এলো। তাসফিয়া বলল, চলো এখন নামাজ পড়ে নিই। মনে রেখো আব্দুল্লাহ, সুন্দর ব্যবহার হলো জান্নাতের চাবিকাঠি। আব্দুল্লাহ অজু করতে গেল। তার মনের ভেতর থেকে রাগের কালো মেঘ তখন কেটে গেছে।